مرشدا ونشهد إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل العبادة قراءة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লে শানুহু কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আজকে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের আকর্ষণে আকর্ষিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা আমাদের দেহের সবটুকু শক্তি
গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে সিংহস্বর রুদ্রের মতো গর্জন দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠের সমস্বরে আমরা সকলে সংযোজিত হয়ে বলিষ্ঠ আওয়াজে সাজদা অনুরত চিত্তে সমস্বরে সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উপর সহস্র সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার তরফ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে শরীফা হতে একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্যটি করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের সাদৃশ্য। আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় কোরআনের দিক দিয়ে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি কোরআনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে। কোরআনকে আমরা প্রাধান্য দেই না যে মতো বাংলা, ইংলিশ, ম্যাথকে আমরা প্রাধান্য দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্স। সম্মানিত সুধী, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনুল কারীমকে প্রাধান্য দেন। কেননা কোরআন জানলে, কোরআন পড়লে বরকত। আপনি কোরআন জানবেন, কোরআন শিখবেন, কোরআন ভিত্তিক আমল করবেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। কোরআন মানলেই, কোরআন পড়লেই আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। দেখেন, যে মতো কোরআন যে ফেরেশতা দ্বারা পৃথিবীতে আগমন হয়েছে, তিনার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। কোরআনুল কারীম আনার কারণে তিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ফেরেশতা। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি নবীদের সর্দার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাস সবচেয়ে সম্মানিত মাস, এবং যে রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হয়েছে লাইলাতুল কদরে, সেই রাত সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম রাতে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। দেখেন, কোরআন যিনি নিয়ে এসেছেন তিনিও মর্যাদাবান, যার উপরে নাযিল হয়েছে তিনিও মর্যাদাবান। যে মাসে নাযিল হয়েছে সে মাস মর্যাদা সম্পূর্ণ মাস। যে রাত্রে কোরআন নাযিল হয়েছে সে রাত্রি সবচেয়ে শ্রেষ্ঠতম রাত্রি। আপনি যদি সে কোরআনকে মেনে চলেন, আপনি হবেন সমাজের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। সারা বিশ্বে, সারা পৃথিবীতে আপনি একজন সুবিখ্যাত মানুষে পরিণত হবেন যদি আপনি কোরআন ভিত্তিক আমল করতে পারেন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিলেন যার মধ্যে কোনো সন্দেহের সংশয় নেই। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন
فاتبعوه واتقوا لعلكم ترحمون এই কিতাব নাযিল করেছি আমি যা কল্যাণময়, অতএব তোমরা তা অনুসরণ করো এবং ভীতি অবলম্বন করো। যদি তোমরা কোরআনকে অনুসরণ করে চলো, কোরআনকে মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করো, ভীতি প্রদর্শন করো, আল্লাহ তাআলাকে বলে ভয় করে, আপনার নফসটাকে যদি আপনি লালসা মুক্ত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতি রহমত প্রদর্শিত হতে পারে। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন যদি কোরআনকে মেনে চলেন এবং ভীতি প্রদর্শন করেন। হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। এটি মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক এবং হেদায়েত। যারা কোরআনকে মেনে চলবে, ভীতি প্রদর্শন করবে, তাদের জন্য কোরআনুল কারীম একটি হেদায়েতের গ্রন্থ। এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম সেসব লোকদেরকে হেদায়েত প্রদর্শন করে, সোজা রাস্তা দেখায়। যারা ভীতি প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করে, কোরআনুল কারীম তাদেরকে সঠিক সোজা রাস্তা দেখায়া দেয়। এই তো সেই কোরআন। এই জন্য রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি হেদায়েতের গ্রন্থ, একটি পথ প্রদর্শক। আর আপনারা অতি শীঘ্রই নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত সম্বন্ধে কাল কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। রব্বুল আলামিন বলেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পড়বে, তখন তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট হতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আমাদেরকে দিলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি পাঠালেন, তখন তিনি বললেন, চিঠির প্রথমে লিখলেন, আমি শুরু করছি সে মহান সত্তার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সুলাইমান আলাইহিস সালাম সেই চিঠির মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন কোনো কাজ শুরু করবে, যখন কোনো কাজ করবে, আল্লাহ তাআলার নাম নিয়ে করো। যে কাজের প্রথমে আল্লাহর নাম থাকবে, সেই কাজেই আছে বরকত আর রহমত। আর যে কাজ করবেন আপনি আল্লাহর নাম নেবেন না, সেই কাজে কোনো বরকত নেই। তাই যে কোনো কাজ করার পূর্বে আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে আপনার সেই কাজটাকে সিক্ত করে দেবেন। রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনার নামে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পড়ার জন্য আদেশ প্রদান করেছেন। পড়লেই পারে মানুষ উন্নত মানের হতে পারে, পড়া ছাড়া কোনো গতি নেই, পড়তেই হবে। আপনি যাই পড়েন না কেন, পড়লেই মানুষ নিজেকে উন্নত মানের করতে পারে, বিশাল জায়গায় পৌঁছাতে পারে। রব্বুল আলামিন বলেন
فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ কোরআনের যে অংশটুকু সহজ লাগে সেইখান থেকে কোরআনুল কারীম পাঠ করো, তেলাওয়াত করো। আপনি সূরা বাকারা আপনার মুখস্থ নেই, তাতে কি হয়েছে? আপনার সূরা তো ইখলাস মুখস্থ আছে, সেটাই পাঠ করুন। কোনো প্রয়োজন নেই যেখান থেকে আপনার মুখস্থ আছে সেটাই আপনি তেলাওয়াত করুন। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কোরআনুল কারীম কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষ্য হিসাবে গণ্য হবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, বিশ্বনবী বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআন লিল আবদ। রমাদান মাসের রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের দিন সুপারিশ হিসাবে গণ্য হবে। আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম পড়েন, আপনি যদি কোরআন ভিত্তিক আমল করেন, আর কাল কিয়ামতের দিন কোনো বদ আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম ঘোষণা করে দেয়, আপনাকে যখন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা যাও উদখুলিল জাহান্নাম, জাহান্নামে প্রবেশ করো, তখন সে কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, এই আপনার বান্দা রাত্রের ঘুমকে হারাম করে আমাকে তেলাওয়াত করেছে, কোরআন ভিত্তিক আমল করেছে, হতে পারে কিছু গুনাহের কারণে আপনি তাকে জাহান্নাম ঘোষণা করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মানুষকে, এই ব্যক্তিকে জান্নাত না দেবে আমি আপনার সামনে থেকে সরে যাব না। দেখেছেন কোরআনুল কারীমের কি হিকমত? যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে বলে ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে থেকে কোরআন সরে যাবে না, আল্লাহর কাছে সুপারিশ করবে তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীমকে আমি শ্রেণীহীন করি নাই, আড়ষ্ঠকর কোনো কিতাব বানাই নাই, আমি কোরআনুল কারীমকে সহজ করে নাযিল করেছি। কে আছো কোরআনুল কারীম থেকে নসিহত গ্রহণ করবে? কোরআন কোনো আড়ষ্ঠকর কিতাব নয়, শ্রীহীনতার কোনো কিতাব নয়। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে নাযিল করেছেন। আপনারা কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআনে রয়েছে বরকত, রহমত। বিশ্বনবী বলেন যে জায়গাতে কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীম পড়ানো হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই জায়গাকে রহমতের ফেরেশতারা যেন ঘিরে দেয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বরকত নাযিল হতে থাকে। আর যারা কোরআন শোনে তাদের জন্য সে ফেরেশতাগণ দোয়া করে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দারা কোরআনুল কারীম শুনতেছে, কোরআনুল কারীম তারা শ্রবণ করছে, কোরআনের তাফসীর শুনছে, তারা হাদিসের শরীফা শুনছে, তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। কোরআন শোনার এতই মর্যাদা, এতই ফজিলত, তাই কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করাই লাগবে। এর জন্য বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে, কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি